নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ধাবা স্টাইলের পালং পনির। হ্যাঁ বন্ধুরা, একদম রেস্টুরেন্ট স্টাইলের পালং পনির অনায়াসে আপনারা বানিয়ে দিতে পারেন খুবই সামান্য উপকরণে। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের দরকার পালং শাক। এখানে আমি 3 বান্ডিল মতন পালং শাক নিয়েছি, ভালো করে ধুয়ে আমি রেখেছি। এবার আমি গরম জল করে নিচ্ছি। পালং শাকটাকে গরম জলে আমি জাস্ট ব্লাঞ্চ করে নেব, মানে গরম জলে আমি একটু ভাপিয়ে একদম ঠান্ডা জলে দেবো। এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটাকে বাড়িয়ে দিতে পারেন। এখানে আর কোনো লঙ্কার গুঁড়ো ইউজ হবে না, তাই জন্য আমি এখানে লঙ্কা দিচ্ছি। যতটা ঝালের প্রয়োজন ততটা আপনারা লঙ্কাটা অ্যাড করবেন। দেখুন আমি একটু চেপে চেপে দিচ্ছি। আমি জাস্ট এখানে যতক্ষণ না একটু ভালোভাবে ফুটে যাচ্ছে আমি ততক্ষণ রাখছি। দেখুন একটু ফুটে গেছে, আমি এবার নিয়ে একদম চিল জলের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একদম ঠান্ডা জল বা বরফযুক্ত জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে। এবার আমি এটাকে ছেঁকে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় কোনো জল ইউজ করবেন না, জাস্ট এই শাকের মধ্যে যেটুকু জল আছে ওটা দিয়ে আমি এটাকে একটা ভালো মতন পিউরি বানিয়ে নিচ্ছি। সব শাকগুলোকে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা পিউরি আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতন বাটার দিচ্ছি। আপনারা চাইলে বাটার আর তেল দুটো মিশিয়ে করতে পারেন। আর এখানে যেটা দেবো আমি হচ্ছে রসুন বাটা। আমি এখানে 2 চামচ মতন রসুন বাটা অ্যাড করছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কোনো মশলা ছাড়া বলতে পারেন একদম হেলদি রেসিপি আর খুবই ডিলিশিয়াস রেসিপি। কিচ্ছু এখানে অ্যাড হচ্ছে না, কিন্তু এত সুন্দর হয় খেতে কী বলবো বন্ধুরা। রেস্টুরেন্ট বা ধাবা পালং পনিরকেও হার মানাবে এই আপনার ঘরে তৈরি পনির। দেখুন এখানে আমি যে আমার পালং শাকের যে পিউরিটা ছিল ওটা অ্যাড করে দিচ্ছি। হালকা একটু দেখুন মিক্সিটা ধুয়ে জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন রসুনটা বেশ সুন্দর কালার এসছে, এই জন্য ঘ্রাণটা খুব সুন্দর আসছে। এই মাখনের সাথে রসুনের ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর লাগে, আর এর জন্য টেস্টটাও দারুণ হয়। অনেকে হয়তো অনেকভাবে পালং পনিরটা করেছেন, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখুন, দারুণ লাগে। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর তারপর আমি এখানে দেখুন অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু শাকের রেসিপি, এখানে লবণটা একটু বুঝে অ্যাড করবেন। দিয়ে দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করিনি। আর দেখতেই পেয়েছেন যে 2 চামচ বাটার দিয়েই রান্নাটা করছি, আর কোনো তেল ব্যবহার হয়নি। দেখুন এটা টেনে এসছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একদম ডার্ক গ্রিন কালার হয়ে গেছে। এই স্টেজে আমি এখানে গরম জল অ্যাড করব। দেখুন গরম জলটা অ্যাড করে দিচ্ছি বেশ পরিমাণ মতন। যতটা গ্রেভি রাখতে চান ততটা আপনারা গরম জলটা কিন্তু অ্যাড করবেন। আর যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে ভিনিগার। এখানে আমি 2 টেবিল স্পুন মতন ভিনিগার অ্যাড করেছি। আপনারা চাইলে এই ভিনিগারের বদলে পাতিলেবুর রসটা ব্যবহার করতে পারেন। এবার দেখুন আমি এখানে অ্যাড করেছি পনির। এখানে বেশ বড় বড় কিউব করে পনির, আমি 400 গ্রাম পনির নিয়েছি, সেটা কেটে রাখিয়েছি। সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের মনের মতন করে পনিরটা কিন্তু কেটে দিতে পারেন। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমাকে কিছুক্ষণের জন্য এটাকে কুক করতে হবে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে। এর উপরে জাস্ট বাটার দিয়ে সার্ভ করলে একদম জমে যাবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।